আসসালামু আলাইকুম। ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা পঞ্চম শ্রেণীর ভাগ ও গুণ অনুশীলনীর পাশাপাশি গুণ এবং সহজ পদ্ধতি গুণ আমরা শিখব। তাহলে পাশাপাশি গুণ করতে বলছে একটা অঙ্ক আমরা এখানে দেওয়া আছে, সেটা আমরা সমাধান করে দেখাবো। অবশ্যই ভালো করে দেখবা। তাহলে কি দেওয়া আছে সেটাকে তুলি। 3356 গুণন 2247, এটাকে আমাদেরকে পাশাপাশি গুণ। পাশাপাশি গুণের নিয়মটা কেমন, যে পাশাপাশি গুণের নিয়মটা প্রথমটা ঠিক রাখবো। প্রথমটা ঠিক রেখে আমরা কি করব, গুণন প্রথমটা ঠিক রেখে এটাকে ভেঙে ভেঙে লিখবো। এটাকে অবশ্যই ভেঙে ভেঙে লিখবো। তাহলে কি কি দিয়ে ভাঙা যায়? প্রথমে 2000, প্রথমে 2000 যোগ, তারপরে কত 200 যোগ, অবশ্যই তার মানে শূন্য শূন্য দিয়ে ভাঙতে হবে। তাহলে 2 লিখে এই কয়টা ঘর, যে কয়টা ঘর থাকবে সেই কয়টা শূন্য দিব। তারপরে এই 2 লিখবো, তার মানে এই 2 লিখে যে কয়টা ঘর থাকবে সেই কয়টা শূন্য দিব। এরপর 4 লিখবো, 4 লেখার পর যে কয়টা ঘর থাকলো একটা, তার মানে একটা শূন্য দিব। প্লাস 7 থাকলো, তারপরে কোনো ঘর নেই, তার মানে কোনো শূন্য দেওয়া লাগবে না। তার মানে আমরা ব্র্যাকেট শেষ করব। এখন কি করব, এগুলো প্রত্যেকটার সাথে গুণ আকারে লিখবো। এটা যেহেতু এটা সবার সাথে গুণ আকারে আছে, তার মানে গুণ করে লিখবো। তাহলে এটার সাথে এটা প্রথমে গুণ করে লিখবো। তাহলে 3356 গুণন 2000 যোগ, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিব। আবার লিখবো 3356 গুণন 200, 200 আছে 200 লিখবো। তারপর যোগ আছে যোগ লিখবো। আবার 3356 গুণন 40, 40 লিখবো। তারপর কত আছে যোগ 3356 গুণন 7। তার মানে প্রত্যেকটার সাথে এই 3356 কে গুণ আকারে লিখবো। মাঝখানে খালি যোগ যোগ চিহ্ন দিয়ে যাব। তাহলে এটা নিয়ম। তারপরে আমরা কি করব, তাহলে এইটার সাথে প্রথমে গুণ করব। তাহলে গুণ করার, তাহলে আমরা জানি সহজ পদ্ধতির গুণও আমরা লিখছি, সহজ পদ্ধতির গুণটাও শিখাবো। তার আগে আমরা জানি শূন্য থাকলে এগুলো পরে লিখবো। এই 2 দিয়ে এই সংখ্যাকে গুণ করব। তাহলে 6 2 12, 2 হাতে থাকে 1, 5 2 10, 1 11 হাতে থাকে 1, 3 2 6, 1 7 হাতে থাকে না, 3 2 6। তার মানে এই 2 দিয়ে এই সংখ্যা গুণ করার পর কয়টা শূন্য আছে সেই কয়টা শূন্য বসাবো। 3টা শূন্য আছে, 3টা শূন্য বসাবো। প্লাস প্লাসই দিব, মানে যোগ আছে যোগই দিব। তারপরে আবার এই 2 দিয়ে এই 3টা সংখ্যা গুণ করব। তার মানে 2 দিয়ে 6 2 12, 2 হাতে থাকে 1, 5 2 10, 1 11 হাতে থাকে 1, 3 2 6, 1 7 হাতে থাকে না, 3 2 6। তার মানে এবার আছে কয়টা শূন্য, 2টা শূন্য, তার মানে 2টা শূন্য দিব, যোগ যোগ দিব। এবার 4 দিয়ে এটাকে গুণ করব। এই 4 দিয়ে এই সংখ্যা গুণ করব। 4 6 24 এর 4 হাতে থাকে 2, 4 5 20, আর 2 এ 22 এর 2 হাতে থাকে 2, 3 4 এ 12, আর 2 এ 14, 4 হাতে থাকে 1, 3 4 এ 12, আর 1 এ 13। তাহলে আমাদের তারপরে শূন্য কাটে ছিল একটা, একটা শূন্য দিব, যোগ। এই 7 দিয়ে আবার এটাকে গুণ করব। 6 7 42 এর 2 হাতে থাকে কত, হাতে থাকে 1, 6 7 42 এর 2 হাতে থাকে 4, 5 7 35, আর 4 এ কত হয়, 5 7 35, আর 4 এ 39 এর 9 হাতে থাকে 3, 3 7 21, আর 3 এ হচ্ছে 24, 24 এর 4 হাতে থাকে 2, 3 7 21, আর 2 এ 23। আমরা এরকম ক্যালকুলেশন তো মানে ক্যালকুলেটর ছাড়াই করতে পারবো। তার মানে পাশাপাশি গুণগুলো আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করতে পারবো সেটা আমরা শিখতেছি। তাহলে আমরা হচ্ছে এখন কি করব, যোগ করে দিব। তাহলে 2 0 2 আর 0 2, আবার 0 2, আবার 0 2, তার মানে 2 9 4 13, 13 আর 0 13, 13 আর 0 13, 13 3 হাতে থাকে কত 1, 4 আর 1 5, 5 আর হচ্ছে 2 এ 7, 7 2 এ 9, 9 আর 0 9। তারপরে হাতে থাকে না 3, 3 আর 4 এ 7, 7 আর 1 8, 8 আর 2 এ 10, 10 এর 0 হাতে থাকে কত 1। তার মানে 1 এর মধ্যে দিলে 3, 3 3 এ 6, 6 আর 7 এ 13, 13 আর 1 এ 14, 14 4 হাতে থাকে কত 1। তাহলে 1 আর 1 এ 2, 2 আর 6 কত হয়, 2 আর 6 8, 8 8 আর 7 এ 15, 15 এর 5 হাতে থাকে 1, সে এর মধ্যে গেলে এই 1 এর মধ্যে গেলে 7, 6 এর মধ্যে গেলে 7। তার মানে আমরা সহজে এটা
করে ফেললাম। তাহলে সব মানে আমাদের পাশাপাশি গুণের পদ্ধতিটা কেমন, পাশাপাশি গুণের পদ্ধতিটা প্রথমে ঠিক রাখবো, ঠিক রাখে এগুলোকে হচ্ছে আমরা শূন্য দিয়ে ভাঙানোর চেষ্টা করব। তার মানে 2 লিখে তারপরে যে কয়টা ঘর থাকবে সেই কয়টা শূন্য দিব, তারপর আবার 2 আছে 2 লিখে তারপরে যে কয়টা ঘর আছে সেই কয়টা শূন্য দিব, আবার যোগ দিব, তারপরে যোগ দিয়ে 4 লিখে তারপরে যে কয়টা ঘর থাকবে সেই কয়টা শূন্য দিব। তার মানে শেষে 7, 7 এর পরে আর কোনো ঘর নাই, তাহলে শূন্য দিব না। তাহলে এই কয়টা যোগ করলে আমাদের এরকমই হবে। তার মানে যেগুলোকে 2247 এগুলোতে ভাঙা যায় সেগুলোতে ভাঙবো, ভাঙলে আমাদের গুণ করতে সুবিধা হবে। আশা করি পাশাপাশি গুণ তোমরা বুঝতে পেরেছো। পরে যে গাণিতিক সমস্যাগুলো আছে বা গণিতগুলো আছে পাশাপাশি গুণের তোমরা এইভাবে করবা। এবার আমরা সহজ পদ্ধতির হচ্ছে গুণটা শিখবো। সহজ পদ্ধতির গুণটা কেমন এইটা দেওয়া আছে, আমরা এটা একটু তুলে নিই। তাহলে কত দেওয়া আছে, 990 গুণন 3500। তাহলে সহজ পদ্ধতির গুণে আমরা মনে রাখবো হচ্ছে সহজ পদ্ধতিতে গুণের সময় সবসময় 100, 1000, 10 যেটা বানানো যায়। তাহলে 9090 কে মানে 990 কে আমরা চেষ্টা করব কত বানানোর, 1000 বানানোর। আমরা যদি এটাকে খালি 90 থাকতো তাহলে এটাকে 100 বানানোর ধান্দা করতাম, যদি এর খালি 9 থাকতো তাহলে এটাকে 10 বানানোর ধান্দা করতাম অবশ্যই। তার মানে কি 10, 100, 1000 হচ্ছে 10,000, 1 লক্ষ এরকম বানানোর ধান্দা করবো। তার মানে এটাকে বানানো যায় কত, 1000। তাহলে 1000 থেকে কত বিয়োগ করলে হচ্ছে 990 হবে, 10 বিয়োগ করলে, তাহলে এটা 10 বিয়োগ করে এটা লিখবো 3500 লিখবো। তাহলে 3500 লেখার পর এখন কি করব, এটা গুণ আকারে আছে গুণ করে দিব। তাহলে 1000 গুণন 3500 বিয়োগ আছে বিয়োগ দিব 10 গুণন 3500। তাহলে এটা আমরা সহজেই কি করতে পারি, গুণ করতে পারি। জানো আমরা 35 আর 1 এর গুণ করব, 35 1 এর সাথে গুণ করলে 35 হবে। এরপর শূন্য যে কয়টা আছে সেই কয়টা গুনবো, 1 2 3 4 5, যে কয়টা শূন্য থাকে সেই কয়টা শূন্য বসাতে হয়, 1 2 3 4 5 মাইনাস বা বিয়োগই দিব। তাহলে এখানে 35 এর সাথে 1 গুণ করলে কি হবে, 35ই হবে। তাহলে কয়টা শূন্য থাকলো, 1 2 3, তার মানে 3টা শূন্য আছে, 3টা শূন্য বসাবো। তাহলে আমরা এখন শুধু বিয়োগ করলে সেটা হয়ে যাবে, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0। যেহেতু এটা 5 আছে তার মানে এটাকে 10 ধরতে হবে, 10 থেকে 5 বাদ দিলে 0 কে এখন 0 থেকে যেহেতু 5 বাদ দেওয়া যায় না তার মানে 0 কে 10 ধরতে হবে। 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকে 1, সে 1 এর মধ্যে গেল 4, তার মানে এটা 10। আবার 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে থাকে 1, 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে থাকে 1, সে 1 এখানে আসলো, তার মানে 5 থেকে এখন 1 বাদ দিলে কত হবে, 4, আর হাতে থাকে না সেহেতু 3। তাহলে এটা আমাদের হচ্ছে সহজ পদ্ধতির গুণ। সহজ পদ্ধতির সময় কি বললাম, সহজ পদ্ধতির সময় অবশ্যই আমরা মনে রাখবো 10, 100, 1000, 10,000, 1 লক্ষ এরকম বানানো যায় কিনা এটাকে। তাহলে যেটা বানানো যাবে সেটা সেখান থেকে আমরা গুণ করতে পারবো। আশা করি তোমরা সহজ পদ্ধতি এবং পাশাপাশি গুণটা বুঝতে পেরেছো। যেগুলো তোমাদের বইয়ে গাণিতিক সমস্যা আছে সেগুলো তোমরা সমাধান করো। আর যেটা তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে সবসময় পাশে থাকো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।